নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় মোবাইলের নেশা হারাচ্ছে আশা। আজকের দিনে মানুষের সমস্ত নেশা ছাড়িয়ে সামাজিক এক ভয়ঙ্কর নেশায় রূপ নিয়েছে মোবাইলের নেশা। মোবাইল একটি জরুরি বিষয়, তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু মোবাইলের নেশা একটি মহামারীর রূপ নিয়েছে। অধিকাংশ মানুষ মোবাইল রোগে বা মোবাইল ডিজিজে আক্রান্ত হয়ে পড়ছে। শুনতে খারাপ লাগলেও মোবাইল নেশা বা মোবাইল অ্যাডিকশন মদ, ভাং, গাঁজা, আফিম এর থেকেও ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে। অবশ্যই মোবাইলের প্রতি মুহূর্তে প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ক্ষেত্র, জনমত গঠন, অফিস, আদালত, রাজনীতি সব কিছুতেই মোবাইল খুব প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠে পড়েছে। অতীত দিনে ব্যয়বহুল এবং শারীরিক পরিশ্রমের যোগাযোগ ব্যবস্থা আজ আর নেই। খুব কম অর্থে বহুদূর যোগাযোগ সম্ভব হয়েছে। পৃথিবীটা হাতের মুঠোতে জায়গা করে নিয়েছে। বিনোদন, মনোরঞ্জনের ক্ষেত্রে মোবাইল ব্যবস্থা খুব কার্যকরী হয়ে পড়েছে। রেডিও, টিভি, ক্যামেরা, ঘড়ি, নিত্য প্রয়োজনীয় সবকিছুই মোবাইলের মধ্যে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ মোবাইল বান্ধব হয়ে পড়েছে। মোবাইল ছাড়া জীবন চালানো সম্ভব নয়। মোবাইল যন্ত্রটি মানুষকে মানব যন্ত্রে পরিণত করে দিয়েছে। শিশু, বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা মোবাইল নেশায় নেশাগ্রস্ত হয়ে মোবাইলে মুখ গুজে বসে থাকে। মোবাইলময় এই আধুনিক জগৎ। দেখা যায় রাস্তায় অনেক যুবক যুবতীরা পাগলের মতো হাসছে, কথা বলছে, হাত পা ছুটছে, চোখে মুখে বিচিত্র ভঙ্গি করছে। সবই মোবাইল অ্যাক্টিভিটি। ফেসবুক, ইউটিউব ভক্তরা মূলত মোবাইল প্রেমিক। বাড়ির মালিকের হাতে মোবাইল, চাকরানির হাতে মোবাইল, পুলিশের হাতে মোবাইল, চোরের হাতেও মোবাইল, শিক্ষক শিক্ষিকার হাতে মোবাইল, ছাত্রছাত্রীর হাতেও মোবাইল। শুধু ঈশ্বর মহাশয়ের মোবাইল নেই, হয়তো স্বর্গে মোবাইলের টাওয়ার পায় না বা নেই। যাই হোক, ব্যক্তি জীবনে সুখ দুঃখে ডিব্বা হলো এই মোবাইল। যমরাজের হাতে মোবাইল থাকলে হয়তো ফোনে কল দিয়ে বলতো, আজ তোর মৃত্যু, চলে আয়। আমার এমনও মনে হয় আগামী 10 বছরের মধ্যে চোরেরা বলবে, আমার মোবাইলে টাকা ঢুকিয়ে দে, নইলে তোর রক্ষা নেই। শিশু মোবাইল ছাড়া খাবার খাবে না, মা বাবা মোবাইল ছাড়া সংসার চলে না। ঠাকুরদা ঠাকুমার মোবাইলে কৃষ্ণলীলা খুবই উপভোগ্য। যাত্রা, নাটক, জারি গান, কবি গান সব ক্যান্সেলড। যত সুখ নতুন জগতের নতুন মোবাইলে। মোবাইলে অসহায় বৃদ্ধ বাবা মার কাহিনী দেখে চোখে জল আসে, কিন্তু বাস্তবে বাবা মা জল পায় না। এ যুগ মোবাইলের যুগ। মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসা, আশা, নেশা সবই মোবাইলে ঢুকে গেছে। ধন্যবাদ।